লাইভ যারা যারা আছে দেখতে পাচ্ছিস? দেখে নে। ঠিক আছে। তো আজকে যেটা আমরা পড়ব সেটা হলো কি গসেস থিওরেমের অ্যাপ্লিকেশনস। এটা পড়লে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো গসেস থিওরেমের অ্যাপ্লিকেশনসটা করার আগে কিছু কথা আছে। সেটা হলো যে গসেস থিওরেমটা অ্যাপ্লিকেশনসটা করব কোনো একটা পয়েন্টে, ধরো কোনো একটা চার্জ রাখা আছে, কিউ চার্জ রাখা আছে, এই চার্জটা বাউন্ড করে আছে কোনো একটা সারফেস দ্বারা বাউন্ডেড, একটা সারফেস দ্বারা বাউন্ড হয়ে আছে চার্জটা। এবারে তাহলে আমরা কনসিডার করে নেবো এই চার্জটা চারিদিকে কী করে আছে, স্প্রেড করে আছে। ধরো এস একটা একটা সারফেসকে কিউ চার্জে তুমি চার্জ করে রেখে দিয়েছো, ঠিক আছে? তাহলে কনসিডার করে নেবো কি এই কিউ চার্জটা চারিদিকে স্প্রেড করে আছে, অল ওভার দ্য সারফেসে স্প্রেড করে আছে। তো এখানে চার্জের ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট থেকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করবো, কোনো পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করব। তো কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা যখন ক্যালকুলেট করব, সবসময় একটা জিনিস মনে রাখবো, যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করব তার সারাউন্ডিংয়ে একটা সারফেস কল্পনা করে নেব, সেই সারফেসটাকে বলবো কি গাউজিয়ান সারফেস। তো সেই সারফেসটাকে আমরা কি বলছি, গাউজিয়ান সারফেস। তো গসেস থিওরেম অ্যাপ্লিকেবল ফর গাউজিয়ান সারফেস। সেকেন্ড পোর্শনটাতে আসছে, সেটা হলো কি গসেস থিওরেম অ্যাপ্লাই করা কখন অ্যাপ্লাই করা হয়, গসেস চার্জের ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট থেকে যখন ইলেকট্রিক ফিল্ড ভ্যালুটা বার করব, তখন আমরা কি করব, গসেস থিওরেম ইউজ করব। আর যে কোনো সিমেট্রিক্যাল কোনো বডি যদি থাকে, স্পিয়ার হতে পারে, স্ট্রেট ওয়্যার হতে পারে, যে কোনো সিমেট্রিক্যাল চার্জ বডি যদি থাকে, তার কোনো ওই চার্জ বডির সারাউন্ডিংয়ে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে পরপর অ্যাপ্লিকেশনে আমরা এটা দেখব কি হচ্ছে। ফার্স্ট অ্যাপ্লিকেশন, field intensity at a point due to a point charge। একটা পয়েন্ট চার্জের জন্য কোনো একটা পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। সেটা কিসের উপর, গজেস থিওরেমের উপর বেস করে সেটা আমরা করব। like applications of Gauge's theorem, application of Gauge's theorem। তোর এখানে একটা কিউ চার্জ আছে, কিউ চার্জটা থেকে আর ডিস্টেন্স দূরত্বে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। কিউ চার্জটা থেকে আর ডিস্টেন্স দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা, পি পয়েন্টের ভ্যালুটা বের করব। সেটা কিসের উপর বেস করে, গজেস থিওরেমের উপর বেস করে। তো প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ভালো করে শুনতে হবে। তো সেটা হলো, ধরো এই পি পয়েন্ট, তাহলে কিউ চার্জটা ধরলাম ও মূল বিন্দুতে আছে, মানে কি অ্যাট দ্য অরিজিনে আছে। এখান থেকে আর ডিস্টেন্সে পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করবো। তাহলে এই ও মূল বিন্দু থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটা, পয়েন্ট অফ অবজারভেশন পি পয়েন্টের ডিস্টেন্সটা হলো কত, আর। মানে কি আরকে রেডিয়াস করে একটা স্পিয়ার তুমি একটা কল্পনা করে নিয়েছো, একটা গোলাকার তল, স্পেরিক্যাল একটা সারফেস কল্পনা করে নিয়েছো। আরকে রেডিয়াস করে একটা স্পেরিক্যাল সারফেস তুমি কনসিডার করে নিয়েছো। এই যে সারফেসটা কনসিডার করে নিয়েছো, এই সারফেসটাকে আমরা কি বলবো, গাউজিয়ান সারফেস। এই সারফেসটাকে আমরা কি বলবো, গাউজিয়ান সারফেস, ঠিক আছে? তো এবার দেখো,
এখানে পি পয়েন্টে দেখো গাউজিয়ান সারফেসটা হলো কি, গাউজিয়ান সারফেস হলো এমন একটা সারফেস যার প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সমান হবে। মানে কি দেখো এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড যায়, এই বিন্দুতে ইলেকট্রিক, প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম হবে। একটা স্পেশাল প্রপার্টি ফর গাউজিয়ান সারফেস। তাহলে গাউজিয়ান সারফেসের একটা স্পেশাল প্রপার্টি হলো কি, অন দ্য গাউজিয়ান সারফেস ইলেকট্রিক ফিল্ড উইল বি রিমেন আনচেঞ্জড অ্যাট অল দ্য পয়েন্ট। মানে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কী হবে, আনচেঞ্জ থাকছে। তাহলে এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে চাইছি। তাহলে পি পয়েন্ট, তাহলে আমরা কি করব, মানে ওই পি পয়েন্টটা কোথায়, যে চার্জটা যেখানে আছে সেখান থেকে আর ডিস্টেন্স দূরে আছে। তাহলে আরকে রেডিয়াস করে একটা স্পেরিক্যাল সারফেস কল্পনা করে নিয়েছি। এই যে সারফেসটাকে আমরা ইমাজিন করে নিচ্ছি, এই সারফেসটাকে বলছি গাউজিয়ান সারফেস। আর যে পি বিন্দুটা আছে, পি বিন্দুটাতে একটা ক্ষুদ্র এই সারফেস, এই যে সারফেসটা কল্পনা করে নিয়েছিল, এই সারফেসের একটা ক্ষুদ্র অংশ হলো কি পি পয়েন্টটা, একটা ক্ষুদ্র পয়েন্ট। এই ক্ষুদ্র পয়েন্টে একটা সারফেস আমি কল্পনা করি, এই পুরো অল ওভার সারফেসে একটা ক্ষুদ্র পার্ট নিয়ে পি পয়েন্টটা আছে। এই তাহলে একটা ক্ষুদ্র সারফেস ডিএস কল্পনা করে নিলাম। তাহলে ও বিন্দু থেকে ডিএস সারফেসের পজিশন ভেক্টর ডাইরেকশন কোন দিকে, আর ক্যাপ এই ডাইরেকশনে থাকবে। ডিএস সারফেসের ডাইরেকশন কোন দিকে থাকবে, সারফেসের পারপেন্ডিকুলার ডাইরেকশনে, মানে কি এই দিক বরাবর পজিশন। তাহলে কি হবে, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর পজিশন ভেক্টরের দিক বরাবর কি হবে, সারফেসের ডাইরেকশনের দিক হবে। আর এই যে কিউ চার্জের জন্য এই ডিএস সারফেসে যতটা পরিমাণে ইলেকট্রিক ফিল্ড হবে, সেই ইলেকট্রিক ফিল্ড আমরা ক্যালকুলেট করব। কিউ সারফেসের জন্য, সরি কিউ আধানের জন্য পি পয়েন্টে এই ডিএস ক্ষুদ্র সারফেসে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হলো, ই ধরছি। তাহলে ই এর ডাইরেকশন কোন দিকে হবে, চার্জ থেকে পি পয়েন্টের দিক বরাবর হবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, এটা পজিটিভ চার্জ আছে। তাহলে ডিএস সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে, দেখো ডিএস সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে, ডি ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস পরিমাণ ফ্লাক্স পাস করছে। তাহলে এই অল ওভার সারফেসের থ্রু দিয়ে, এইরকম অল ওভার সারফেসের থ্রু দিয়ে দেখো এই পি পয়েন্টে এই ডিএস সারফেসে যতটা পরিমাণ ইলেকট্রিক ফিল্ড হবে, পি পয়েন্টে ঠিক ততটা পরিমাণ ইলেকট্রিক ফিল্ড হবে। এই যে ডিএস ক্ষুদ্র অংশ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যা হবে, পি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তাই হবে, কারণ পি পয়েন্টটা ডিএস সারফেসটা পি পয়েন্টে আছে। তাহলে এই পি পয়েন্টে ডিএস সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে, ই ডট ডিএস। দেখো ই এর ডাইরেকশন যেদিকে, ডিএস এর ডাইরেকশন সেই দিকে, পারপেন্ডিকুলার ডাইরেকশন হলো ডিএস এর ডাইরেকশন। আবার ই এর ডাইরেকশন কি হবে, চার্জ থেকে পয়েন্টের ডাইরেকশন বরাবর, পজিটিভ চার্জের জন্য পজিটিভ চার্জ রাখা ছিল। তাহলে কত হবে, ই ডিএস কস 0 ডিগ্রি, তাহলে কত হবে, ই ডিএস হয়ে যাবে। তাহলে এই ডিএস সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে, ই ডিএস পরিমাণ ফ্লাক্স পাস করছে। তাহলে অল ওভার এই ডিএস ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট জুড়ে দিলে তাহলে পুরো গাউজিয়ান এস সারফেসটা, এই যে পুরো এস সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করবে, ডিএস সারফেসের দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে, ই ডিএস। তাহলে অল ওভার সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করবে। তাহলে এইটা হলো কি ক্লোজ সারফেস, গাউজিয়ান সারফেস হলো একটা ক্লোজ সারফেস। তাহলে মোট ফ্লাক্স কত হবে, ই ডিএস ইকুয়ালস টু কত হবে, মানে কি এই পুরো সারফেসের থ্রু দিয়ে কতটা পরে, এই ক্ষুদ্র অংশ দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছিল, ইডিএস। তাহলে পুরো সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করবে, তাহলে ইন্টিগ্রাল অফ ইডিএস পরিমাণ ফ্লাক্স পাস করবে। সেই ফ্লাক্সের ভ্যালুটা কত হবে, তাহলে এই দেখো এই পুরো অল ওভার সারফেসটা কত চার্জ দ্বারা বাউন্ডেড আছে, কিউ চার্জ দ্বারা বাউন্ডেড। তাহলে গজেস থিওরেম অনুযায়ী কি লিখতে পারি, এই সারফেসের থ্রু দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স সমান কত হবে, এর সারফেসের ভিতরে মিডিয়াম আমি ধরে নিলাম এয়ার মিডিয়াম আছে, ইনটু এই পুরো সারফেসটা যতটা পরিমাণ চার্জ দ্বারা বাউন্ডেড। তাহলে এই পুরো সারফেসটা কতটা পরিমাণ চার্জ দ্বারা বাউন্ডেড, কিউ চার্জ দ্বারা বাউন্ডেড, কিউ। তাহলে দেখো গাউজিয়ান সারফেসে ই এর ভ্যালু প্রত্যেকটা জায়গায় সমান, মানে কি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এভরি পয়েন্টে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পাবো। সরি, এই ডিএস ক্ষুদ্র অংশ সারফেসটাকে পুরো একদম ইন্টিগ্রাল করলে তাহলে কি হবে, পুরো অল ওভার সারফেসের এরিয়া কত হবে, 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এপসাইলন নট চার্জ। তাহলে ই ইকুয়ালস টু কত হবে, 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হবে, প্লাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে ইন ভেক্টর ফর্ম
ইন ভেক্টর ফর্ম ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু 1/4, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে, যে পি পয়েন্টটা আছে এই যেখানে অল ওভার কিউ চার্জটা যেখানে আছে তার রেসপেক্টে পি পয়েন্টের পজিশন ভেক্টর যদি আর হয়, তাহলে ই ভেক্টর ইকুয়ালস টু 1/4πε0 চার্জ বাই আর স্কোয়ার, কোন ডাইরেকশন, আর ক্যাপের ডাইরেকশন। এটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে, এই ডাইরেকশন বরাবর, মানে প্লাস কিউ চার্জের জন্য বাইরের দিকে হবে। টুকে নাও। সেকেন্ড অ্যাপ্লিকেশনে আসছি। Application number 2, electric field at any point due to spherical cell or hollow spherical conductor। প্রথমে এই জিনিসটা জানতে হবে যে স্পেরিক্যাল শেল বা হলো স্পেরিক্যাল কন্ডাক্টরটা হলো কি। স্পেরিক্যাল শেল বা হলো স্পেরিক্যাল কন্ডাক্টরটা কি, সেটা হলো ফুসকা দেখেছো তো, ফুসকায় কি হয়, বাইরের ভিতরে পোর্শনটা ফাঁপা থাকে। ফুসকাটাকে যদি স্পেরিক্যাল যদি ধরো, তাহলে কি যেটা দিয়ে তৈরি করে ময়দা ফয়দা এটা ওটা দিয়ে যেটা তৈরি করে, তো এই ময়দাগুলো তাহলে কি হবে, তার সারফেস বরাবর, ফুসকা সারফেস বরাবর আছে, অল ওভার ভলিউম বরাবর তো থাকে না, কারণ কি মাঝখানে পোর্শনটা ফাঁপা থাকে। ঠিক সেরকম তাহলে এটাকেই বলবো কি, মানে কি যে স্পিয়ারের, মানে কি যে স্পিয়ারের মিডিল পোর্শনটা কীভাবে হলো থাকে, হলো বলতে কীভাবে ফাঁপা কোনো স্পিয়ার যদি থাকে, ফাঁপা স্পিয়ারটাকে আমরা কি বলবো, ফাঁপা গোলকটাকে বলবো কি স্পেরিক্যাল সেল বা হলো স্পিয়ার বলবো। তাহলে ফাঁপা গোলকের এক্সাম্পল কি হতে পারে, ফুসকা হতে পারে। তাহলে এখানে এই যে ফুসকাতে টোটাল যে যতটা পরিমাণ যে ময়দা লেগেছে, সেই ময়দাটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে, পুরো তার সারফেস বরাবর ডিস্ট্রিবিউট হয়ে আছে। পুরো তার যদি পুরো অল ওভার ভলিউম বরাবর যদি ডিস্ট্রিবিউট হয়ে থাকতো, তাহলে কি ফুসকাটা মানে কি পুরো নিরেট হয়ে যেত। তাহলে স্পেরিক্যাল সেল বলতে কি বোঝায়, ফাঁপা কোনো স্পিয়ারকে বোঝাচ্ছে। তাহলে কোনো একটা ফাঁপা স্পিয়ারকে যদি তুমি চার্জ করো, তাহলে অল ওভার চার্জটাকে আমরা কি ধরে নেবো, ডিস্ট্রিবিউট করে আছে। তাহলে কীভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, কার থ্রু দিয়ে ডিস্ট্রিবিউট হয়েছে, পুরো অল ওভার সারফেসের উপর দিয়ে ডিস্ট্রিবিউট হয়ে আছে, অল ওভার সারফেসের উপর দিয়ে ডিস্ট্রিবিউট হয়ে আছে। ঠিক আছে, তো সেটাই এখানে বলছি, সেটা হলো যে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট ডিউ টু স্পেরিক্যাল সেল আর হলো স্পেরিক্যাল কন্ডাক্টর। ধরো একটা স্পেরিক্যাল সেল আছে, স্পেরিক্যাল সেল বলতে কি বোঝায়, একটা ফাঁপা কোনো গলীয় খোলক আছে, মাঝখানটা পুরো ফাঁপা। এটা আয়িত কোনো গলীয় খোলক বা কোনো একটা চার্জ স্পিয়ার আছে। এই পুরো স্পিয়ারের রেডিয়াসটা হলো, আমি ধরে নিলাম ক্যাপিটাল আর, রেডিয়াসটা কত ধরে নিলাম, ক্যাপিটাল আর, অরিজিন ও। এবার এই পুরো স্পিয়ারটাকে তুমি কিউ চার্জে চার্জ করে রেখেছো, কত চার্জে চার্জ করে রেখে দিয়েছো, কিউ চার্জে চার্জ করে রেখে দিয়েছো। এই কিউ চার্জে একটা স্পিয়ারের জন্য কোনো একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করবো। তাহলে কোনো একটা পয়েন্ট, সে পয়েন্টটা অ্যাকচুয়ালি কোথায় আছে সেটা তো জানি না, হতে পারে কি স্পিয়ারের ওই যে খোলকের ভিতরে থাকতে পারে, না হলে বাইরে থাকতে পারে, নাহলে খোলকের পৃষ্ঠতলের উপর থাকতে পারে। মানে তিনটে কন্ডিশনের উপর বেস করে আছে। তাহলে নাম্বার 1, তাহলে এই পুরো স্পেরিক্যাল শেলটা বা কোনো হলো স্পিয়ারের চার্জড হলো কন্ডাক্টরের জন্য
কোনো একটা পয়েন্টে, কোনো একটা পয়েন্ট মানে কি পয়েন্ট অবজারভেশন, যে পয়েন্টটাকে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করব, তাহলে ওই পয়েন্টটা তিনটে জায়গায় থাকতে পারে। হতে পারে কি স্পিয়ারের বাইরে হতে পারে, শেলের বাইরে হতে পারে, নাহলে শেলের ভিতরে হতে পারে, আদারওয়াইজ কী হবে শেলের পৃষ্ঠতলের উপর থাকতে পারে। তাহলে আমরা শেলের বাইরের কেসটা আগে জেনে আসি। আউটসাইড অফ দ্য শেল, আউটসাইড অফ দ্য শেল মানে ধরো এই শেলটার বাইরের কোনো একটা পয়েন্ট পি পয়েন্ট, সেই পয়েন্টটা হলো কি এই শেলের সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে একটা পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। কার জন্য ইলেকট্রিক ফিল্ড পাবো? এই পুরো অল ওভার শেলটার জন্য, অল ওভার চার্জ একটা শেলটার জন্য। চার্জ একটা স্পেরিক্যাল শেল তৈরি, শেল আছে, এই পুরো স্পেরিক্যাল যে শেলটা রাখা আছে এটা চার্জ স্পেরিক্যাল শেল। এর সারাউন্ড তাহলে একটা চার্জ যদি কোনো কন্ডাক্টর যদি থেকে থাকে তার সারাউন্ডিং ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে। সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা পি পয়েন্টে কত হবে, সেই পি পয়েন্টটা কোথায় আছে ওই শেলের সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে আছে, মানে আর ডিস্টেন্সটা এই যে পি পয়েন্টটা, পয়েন্টটা অবজারভেশন কোনো এনি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা, এই ইলেকট্রিক ফিল্ডে এই যে এনি পয়েন্ট পি পয়েন্টটা, এনি পয়েন্ট পি মানে পয়েন্ট অবজারভেশন, পি পয়েন্টের ডিস্টেন্সটা কত, ভ্যালুটা কত কত দূরে আছে সেটা হলো কি অরিজিন থেকে আর ডিস্টেন্স, অরিজিন বা এই যে শেলটার সেন্টার থেকে আর ডিস্টেন্সে আছে। মানে কি আর এর ভ্যালু এই রেডের বাইরে আউটসাইড যদি থাকে, সেলের বাইরে যদি থাকে তাহলে কি হবে স্মল আর এর ভ্যালু মানে কি পি পয়েন্টের ডিস্টেন্সটা ফ্রম দ্য সেন্টার সেটা হলো কি তার রেডিয়াসের থেকে বেশি হতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, গাউসিয়ান সারফেস আমরা কল্পনা করব। কিভাবে কল্পনা করব? এই সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাকে ক্যালকুলেট করার সময় তাহলে কি করব, এখানে আমরা আরকে আর ব্যাসার্ধের একটা, এই আর পি পয়েন্টটা কত দূরে আছে আর দূরত্ব আছে, তাহলে কি করব আর ডিস্টেন্স দূরে একটা স্পিয়ার আমি আর ব্যাসার্ধের একটা স্পিয়ার আমি কল্পনা করে নিলাম, একটা স্পিয়ার কল্পনা করে নিলাম। ঠিক আছে, এই যে পি পয়েন্টটা যেখানে আছে, পি পয়েন্ট একটা পয়েন্ট মানে একটা ক্ষুদ্র অংশ, তাহলে ক্ষুদ্র অংশে তাহলে এই যে স্পিয়ারটা যেটা, এই যে একটা স্পিয়ার মানে একটা সারফেস, তাহলে এই যে আর ব্যাসার্ধে একটা সারফেস যে কল্পনা করে নিয়েছে, স্পেরিক্যাল সারফেস কল্পনা করেছি, এই সারফেসটাকে আমরা কি বলছি গাউসিয়ান সারফেস। এটাকে কি বলছি গাউসিয়ান সারফেস বলছি। তাহলে এই যে পি পয়েন্টটা, যে পয়েন্ট মানে কি ভেরি স্মল জিওমেট্রিক ভলিউম নিয়ে যারা জুড়ে থাকে, তাহলে পি পয়েন্টটা এখানে আছে, তাহলে পি পয়েন্টে তাহলে ক্ষুদ্র এই পুরো গাউসিয়ান সারফেসের একটা ক্ষুদ্র সারফেস দ্বারা গঠিত, এই ক্ষুদ্র সারফেসটা হলো ডিএস। তাহলে এই ডিএস এর ডাইরেকশন কোন দিকে হবে, এই পারপেন্ডিকুলার ডাইরেকশনে হবে পি পয়েন্টে। এবারে ও আর জি রেসপেক্টে পি পয়েন্টে পজিশন ভেক্টর হলো কত আর, তাহলে আর এর পজিশন ভেক্টর হলো ডাইরেকশন কোন দিকে, এই দিকে। এবার এই পুরো সেলটার জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা পাবো, তাহলে পি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে, এই দিক বরাবর পাবো, এই ডাইরেকশন বরাবর পাবো। আউটওয়ার্ড ডাইরেকশন পজিটিভলি চার্জ করা আছে, এই চার্জটা পজিটিভ কিউ চার্জে এই পুরো সেলটা চার্জ করা আছে, মানে পুরো অল ওভার চার্জগুলো ছড়িয়ে আছে তার সারফেস বরাবর, কারণ ভিতরে পোর্শনটা ফাঁপা আছে, তাহলে চার্জগুলো কোথায় থাকবে তার সারফেস বরাবর ছড়িয়ে থাকবে প্লাস চার্জ। তাহলে এই ডিএস গাউসিয়ান সারফেস, তাহলে এই যে গাউসিয়ান সারফেসটা কোন গাউসিয়ান সারফেসটা কি করে রেখে দিয়েছে, এই পুরো কিউ চার্জের একটা শেলটাকে এনক্লোজ করে রেখে দিয়েছে, পুরো এই সারফেসটাই কি করে রেখেছে এনক্লোজ করে দিয়েছে। তাহলে এই ডিএস সারফেসের থ্রু দিয়ে কত পরিমাণ ফ্লাক্স পাস করবে, তাহলে ডি ফাই ইকুয়ালস টু কত হবে ই ডট ডিএস পরিমাণ ফ্লাক্স পাস করছে। তাহলে দেখো ই এর ডাইরেকশন যেদিকে, ডিএস এর ডাইরেকশন সেদিকে পারপেন্ডিকুলার ডাইরেকশন। এবার ই এর ডাইরেকশন এইদিকে কেন, কারণ কি পজিটিভ চার্জের জন্য কোনো একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি হবে স্ট্রেট হবে এই বরাবর, তাহলে ই ডিএস কস 0 ডিগ্রি, তাহলে কত হবে ই ডিএস হবে। তাহলে এই গাউসিয়ান সারফেসের একটা ক্ষুদ্র অংশের থেকে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে ইডিএস, তাহলে পুরো গাউসিয়ান সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করবে, তাহলে আমরা কি জানি
পুরো গাউসিয়ান সারফেসের থ্রু দিয়ে মোট ফ্লাক্স কত হবে, ই ডট ডিএস ইকস টু কত হবে, এই গাউসিয়ান 1/এপসাইলন ইন্টু এই গাউসিয়ান সারফেসটা যতটা পরিমাণ চার্জ দ্বারা বাউন্ড করে রেখেছে, তাহলে এই গাউসিয়ান সারফেসটা কত পরিমাণ চার্জ দ্বারা বাউন্ড করে রেখে দিয়েছে, কতটা পরিমাণ চার্জকে বাউন্ড করে রেখে দিয়েছে, কিউ চার্জে চার্জ করে রেখেছে, তাহলে কী হবে, কিউ চার্জে বাউন্ডেড হয়ে আছে। ঠিক আছে, তাহলে গাউসিয়ান সারফেসের ভিতরে কতটা পরিমাণ আধান আবদ্ধ হয়ে আছে, সেটা হলো কি কিউ পরিমাণ আধানটা আবদ্ধ হয়ে আছে। মানে কি এটা ফুসকার একটা যে পুরো পোর্শনটাকে ওটাকে ধরে নাও গাউসিয়ান সারফেস, তার ভিতরে যে মেটেরিয়ালগুলো থাকে মানে টক জল এটা ওটা যেগুলো আছে সেইগুলো কি মানে কি, তাহলে ওই টক জল এইগুলো দ্বারা বাউন্ডেড করে আছে কি ওই ফুসকার উপরে খোলকটা শেলটা, তো ভিতরে যে পোর্শনগুলো সেগুলো কি হবে চার্জ হিসেবে বিহেভ করছে ধরে নাও। তাহলে পুরো গাউসিয়ান সারফেসের, তাহলে এটা হলো গসেস থিওরাম থেকে লিখতে পাচ্ছি। তাহলে ইটা দেখো গাউসিয়ান সারফেসের এই পি পয়েন্টে যতটা পরিমাণ ইলেকট্রিক ফিল্ড হবে, এখানে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে, সমান হবে। সেই জন্য এর ভ্যালু ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট বাইরে বার করে দিয়েছি। তাহলে ডিএস মানে কি এই ক্ষুদ্র ক্ষুদ্র ডিএস অংশটাকে যোগ করে দাও পুরো গাউসিয়ান সারফেস, মানে কি পুরো সারফেসটার এরিয়া পেয়ে যাব। তাহলে পুরো গাউসিয়ান সারফেসের এরিয়া কত, 4 আর স্কোয়ার 1/এপসাইলন নট ইন্টু চার্জ, তাহলে কত হচ্ছে ইকুয়ালস টু 1/4 নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে ইন ভেক্টর ফর্ম E vector equals to 1/4 নট চার্জ বাই আর স্কোয়ার আর ক্যাপ। কোন ডাইরেকশন বলবো, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যেদিকে এই যে পি পয়েন্টে পজিশন ভেক্টর ফ্রম দ্য অরিজিন ও থেকে পি পয়েন্টে পজিশন ভেক্টর মানে কি এই যে গাউসিয়ান সারফেসের রেডিয়াসটাকে ইন্ডিকেট করছে, এর পজিশন ভেক্টরের দিক বরাবর, এই দিক বরাবর মানে রেডিয়াস ভেক্টরের দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড এটা। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত পেয়েছো, 1/4 নট চার্জ বাই আর স্কোয়ার আর ক্যাপ, মানে কি কোনো একটা গোলীয় খোলক থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের বাইরে, খোলকের বাইরে আর ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা। ধরো চার্জের ভ্যালু দেওয়া নেই, শুধু বলে দেয়, তাহলে এই পুরো যে গোলীয় খোলকটাতে চার্জটা কীভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে, তার সারফেস বরাবর চার্জ ডিস্ট্রিবিউট হয়ে আছে। তাহলে সারফেস চার্জ ডেনসিটি যদি সিগমা হয়, তাহলে এই পুরো গোলীয় খোলকের মানে সারফেস চার্জ ডেনসিটি সিগমা মানে কি ইউনিট এরিয়াতে সিগমা পরিমাণ চার্জ আছে। তাহলে এই গোলীয় খোলকের পুরো এরিয়াতে কতটা এরিয়া কত, 4πr, পুরো এরিয়াটা কত 4πr স্কোয়ার। তাহলে এই পুরো এরিয়াতে কতটা পরিমাণ চার্জ থাকবে, সেটা হলো কি টোটাল চার্জ অফ দ্য শেল, তাহলে সিগমা ইন্টু 4πr স্কোয়ার। যদি এই শেলের রেডিয়াস বলে দেওয়া থাকে আর কি চার্জ ডেনসিটি যদি বলে দেওয়া থাকে, যদি চার্জটা যদি না দেওয়া থাকে তাহলে কী হবে, এই টার্মে লিখতে হবে। তাহলে ই ইকুয়ালস টু, তাহলে আমরা কীভাবে লিখবো তখন, 1/4 নট সিগমা 4πr স্কোয়ার বাই আর স্কোয়ার। এবারে এখানে 4π তুমি কেটে দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকবে 1/এপসাইলন কোন ডাইরেকশনে, আর ক্যাপের ডাইরেকশন, যে পয়েন্ট আছে মানে কি রেডিয়াস ভেক্টরের ডাইরেকশন বরাবর। এটা হলো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা। তাহলে আউটসাইড পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পেরেছি।
ইনসাইডে পরে আসছি। এবার ভাবো এই যে পি পয়েন্টটা যদি সারফেসের উপর এই যে গোলীয় খোলকটার উপরে যদি থাকতো, মানে কি পি পয়েন্টটা খোলকের উপরে যদি থাকতো, পি পয়েন্টটা যদি খোলকের উপরে থাকতো। নাম্বার 2 কেস, এই যা করাচ্ছি এখান থেকেই প্রবলেমস এখান থেকে আসবে, থিওরিটিক্যাল কোশ্চেনও এখান থেকে আসবে, খুব কেয়ারফুলি নেবে ব্যাপারগুলো। অন দ্য সারফেস, সারফেসের উপরে পি পয়েন্টে যদি সারফেসের উপর থাকে তাহলে কি হবে, সেন্টার থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটা যা হবে রেডিয়াসের ইকুয়াল হয়ে যাবে। আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত, 1/4πε0, আর ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিউ আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে এখানে আর এর ভ্যালু, স্মল আর এর ভ্যালু যদি ক্যাপিটাল আর যদি পুট করো তাহলে কত পাবে, 1/4πε0 কিউ আর স্কোয়ার, কোন ডাইরেকশন বরাবর, আর ক্যাপ ডাইরেকশন বা একই, স্মল আর ক্যাপের ভ্যালু যা, তখন এই ক্ষেত্রে এই ডাইরেকশন তাই হবে। এই ফর্মেও লিখতে পারো, না হলে চার্জ ডেন্সিটির টার্মেও লিখতে পারো, সেটা হলো কত, 1/4πε0 চার্জ ডেন্সিটির টার্ম সিগমা ইন্টু 4π আর স্কোয়ার বাই আর ক্যাপ। এটা কেটে দাও, এটা কেটে দাও, তাহলে ই ইকুয়ালস টু কত পাবে, সিগমা বাই ε0 আর ক্যাপ। খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি কিন্তু। টোকো দেখি লাইভ চলছে। হ্যাঁ, গসেস থিওরাম যখনই অ্যাপ্লাই যদি মেনশন করে দেয় গসেস থিওরাম করে করতে হবে, তাহলে অবশ্যই তোমাকে গাউজিয়ান সারফেস অবশ্যই কনসিডার করে নিতে হবে। যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে সেই পয়েন্টটাকে ঘিরে গাউজিয়ান সারফেস কল্পনা করতে হবে, ঠিক আছে। আর সব ক্ষেত্রে যে স্পেরিক্যাল হবে সেটা নয়, আমি পরপর অ্যাপ্লিকেশন দেখাবো, অ্যাপ্লিকেশন করতে করতে বুঝে যাবে কোন বডির ক্ষেত্রে কীরকম সারফেস কেন কনসিডার করে নেওয়া হচ্ছে। তখন সিমেট্রিক্যাল কনসেপ্টের উপর বেস করে সেটা অটোমেটিক্যালি তোমার মাথায় চলে আসবে, এইরকম বডি দেওয়া থাকলে এইরকম স্পেরিক্যাল সারফেস কল্পনা করে নিতে হবে, মানে গাউজিয়ান সারফেস কল্পনা করে নিতে হবে, ঠিক আছে। এবারে আসি ইনসাইড অন দ্য, এই পি পয়েন্ট অফ অবজারভেশনটা বাইরে ছিল, সারফেসের উপরে ছিল, এবার সারফেসে যদি ভিতরে যদি থাকে তাহলে কি হবে, ইনসাইড দ্য সারফেস। Inside the surface, দেখো এই যে পি পয়েন্টটা যদি সারফেসের ভিতরে যদি থাকে তাহলে সারফেসের ভিতরে আমি ধরলাম এই সেলের ভিতরে যদি থাকে, সারফেস ধরলো সেলের ভিতরে যদি থাকে, এরকম পি পয়েন্টটা কোথায়, সেলের ভিতরে, মানে কি সেল, তাহলে সেন্টার থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটাকে কি ধরছি, স্মল আর ধরছি, তাহলে এই স্মল আর এর ভ্যালুটা কি হবে, রেডিয়াসের থেকে কম হতে হবে, তাহলে সেলের ভিতরে নির্দেশ করছে, মানে আর এর লেস দ্যান স্মল আর। তাহলে খুব ইন্টারেস্টিং জিনিসটা খেয়াল করো যে স্মল আর এই যে পি পয়েন্টটা সেলের ভিতরে আছে, তাহলে আমরা কি করব, পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করব কার জন্য, পুরো এই চার্জ রিংটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করেছে সেই ফিল্ডের ভ্যালুটা পি পয়েন্ট কথা, পি পয়েন্টে মানে পি পয়েন্ট, সেই পয়েন্ট অফ অবজারভেশনটা যদি ইনসাইড অফ দ্য সেলে যদি থাকে, সেলের ভিতরে যদি থাকে, তাহলে সেলের ভিতরে কি হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই আর কে রেডিয়াস করে ছবিটা আমি আবার আঁকি, মানে কি এক জায়গায় হেজে গেছে। ধরো এটা হলো আর রেডিয়াসের স্পিয়ার, অলরেডি চার্জড স্পিয়ার,
টোটাল চার্জ কোথায় আছে? হলো স্পিয়ার। তাহলে কি হবে? সমস্ত আধানগুলো ডিস্ট্রিবিউট হয়ে আছে কোথায়? অল ওভার দ্য সারফেসে ডিস্ট্রিবিউট হয়ে আছে। কোথায় ডিস্ট্রিবিউট হয়ে আছে? সারফেসে ডিস্ট্রিবিউট হয়ে আছে। ঠিক আছে। এবারে যে পি পয়েন্টটা সারফেসের ভিতরে যদি থাকে, এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করবো। পি পয়েন্টে সারফেসের ভিতরে কোনো একটা পয়েন্ট পিতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করবো। তাহলে পি পয়েন্ট হলো পয়েন্ট অফ অবজারভেশন। সেন্টার ও থেকে পয়েন্ট অফ অবজারভেশনের ডিস্টেন্সটাকে আমরা সবসময় কি স্মল আর দ্বারা নির্দেশ করছি। তাহলে এখানে স্মল আরটা, তাহলে কী করবো? এই পি পয়েন্টে সেন্টার থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হলো স্মল আর। তাহলে স্মল আরকে রেডিয়াস করে একটা স্পিয়ার কল্পনা করে নাও। এই স্পিয়ারটা হলো কি একটা সারফেস। তাহলে এই সারফেসটাকে কি বলছি? গাউজিয়ান সারফেস। তাহলে কি হবে? ইনসাইড দ্য পয়েন্টের ক্ষেত্রে গাউজিয়ান সারফেস কত হবে? ইনসাইড অফ দ্য সারফেস হয়ে যাবে, বা ইনসাইড অফ দ্য কন্ডাক্টর হয়ে যাবে। এস একটা সারফেস কল্পনা করে নিয়েছো, এস সারফেস। ঠিক আছে। তাহলে দেখো, তাহলে পি পয়েন্টে একটা ক্ষুদ্র অংশ তুমি কেটে নাও, এই ক্ষুদ্র অংশ ডিএস একটা সারফেস কেটে নাও। এই ডিএস সারফেসের মধ্যে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করবে? ডিএস এর সারফেসের মধ্যে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করবে? ভালো করে খেয়াল করো। এই যে গাউজিয়ান সারফেস, এই আমরা বার করতে যাচ্ছি এই পুরো যে শেলটার চার্জ, একটা শেলটা থাকার জন্য পি পয়েন্টে ইনসাইড একটা পয়েন্ট পিতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করতে যাচ্ছি। এটা ইন্টেনশনটা সবসময় মাথায় রাখবে, যে তুমি কি করতে যাচ্ছ সেটা আগে মাথায় রাখা দরকার। ঠিক আছে। তাহলে এখানে টোটাল চার্জগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে? এই পুরো শেলের বাইরের দিক বরাবর ডিস্ট্রিবিউট হয়ে আছে, বাইরের দিক বরাবর ডিস্ট্রিবিউট হয়ে আছে। ঠিক আছে। তো এই যে তাহলে কি হবে? এর ভিতরে কোনো চার্জ নেই, ভিতরে কোনো চার্জ নেই, বাইরের দিকে করোনা ঘুরে বেড়াচ্ছে। আর কি বাড়ির ভিতরে কি করোনা আছে? বাড়ির ভিতরে কোনো করোনা নেই। তাহলে বাড়ির ভিতরে থাকলে জ্বর হবে না, কোনো কিছু দ্বারা অ্যাফেক্টেড হবে না। বাইরে বার হলেই তাহলে অ্যাফেক্টেড হয়ে যাবে। তাহলে টোটাল চার্জটা সারফেসের বাইরে আছে, ভিতরে পয়েন্টে কোনো চার্জ নেই। তাহলে ভিতরের পয়েন্টে যদি কোনো একটা সারফেস যদি ড্র করি, তাহলে এই ভিতরে কোনো চার্জ যদি না থাকে, তাহলে ডিএস সারফেসের থ্রু দিয়ে কোনো তড়িৎ বলরেখা পাস করবে কি? পাস করবে না। কারণ কি? ভিতরে কোনো চার্জ নেই। তাহলে ডিএস সারফেসের থ্রু দিয়ে মানে পাসিং ফ্লাক্স কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কারণ কি? এই পুরো শেলটার ভিতরে কোনো চার্জ নেই। প্লাস কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এই পুরো এই অল ওভার যে গাউজিয়ান সারফেসের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের ভ্যালুটা কত হবে? ইন্টিগ্রাল অফ ডি ফাই এর ভ্যালু কত হবে? 0 হয়ে যাবে। মোট ফ্লাক্সের ভ্যালু 0। তাহলে গসের থিওরেম কি জানি? ই ডট ডিএস ইকুয়ালস টু কত হবে? 1/এপসাইলন। এই যে এস সারফেসটা, এই যে এস সারফেসটা কতটা পরিমাণ চার্জ দ্বারা বাউন্ডেড? এর ভিতরে কোনো চার্জই নেই। তাহলে কত হবে? ইন্টু 0 হয়ে যাবে। তাহলে লিখতে পারি ই ইকুয়ালস টু কত হয়ে যাবে? 0 লিখতে পারি। তাহলে ইনসাইড কোনো একটা কন্ডাক্টরের, কোনো একটা হলো কন্ডাক্টরের ইনসাইড কোনো পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। দ্যাট মিনস কোনো একটা চার্জ কন্ডাক্টর আছে, তার ভিতরে যদি তুমি চলে যাও, তার উপর কোনো, তার ভিতরে কোনো একটা পয়েন্টে যদি তুমি চলে যাও, তাহলে ওই পয়েন্টে যদি অন্য কোনো চার্জ যদি নিয়ে আসো, তাহলে কি হবে? তার উপর কোনো ফোর্স কাজ করবে না। কারণ কি? এখন ইলেকট্রিক ফিল্ডটা 0 হয়ে গেছে। এটাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট যদি করি, তাহলে কীরকম আসবে? মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটা। এই যে ফ্লোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন,
ই ভার্সেস আর গ্রাফ মানে কি সেন্টার থেকে কোনো একটা গলীয় খোলক আছে, তার সেন্টার থেকে ডিস্টেন্স বাই ডিস্টেন্স যদি যাই তাহলে তার ইলেকট্রিক ফিল্ডের কেমন চেঞ্জ আসছে, কীরকমভাবে চেঞ্জটা আসছে সেটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। ইলেকট্রিক ফিল্ড ই সেন্টার থেকে ডিস্টেন্সটাকে ধরলাম, মানে কি সেন্টার থেকে ডিস্টেন্স এটা ধরে নিয়েছি খোলকের ডান দিক বরাবর বাম দিক বরাবর, ঠিক আছে। তাহলে ধরো একটা গলীয় খোলকের সেন্টারে মানে আর ইকুয়ালস টু 0-তে সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কী হবে? দেখো সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা কী পেয়েছিলাম, মানে কি যদি আমরা দেখো কী কী পেয়েছি, একটা হলো কি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা 1/4πε0 q/r² আর ক্যাপ পেয়েছি, এটা ইন ভেক্টর ফর্মে লিখছি, যখন পয়েন্টটা সেলের বাইরে যখন ছিল 1/4πε0 q/r² ইন্টু আর ক্যাপ পেয়েছি, যখন সেলের উপরে যখন ছিল সারফেসের উপরে 0 পেয়েছি, যখন